ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না। ওই জাহান্নামের আগুন এত পরিমাণ ভয়ানক, ওই জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে ওই সূর্য, ওই সূর্যের তাপ সহ্য করতে পারি না, কত গরম আর ঘাম। কিয়ামতের ময়দানে আযাব এর থেকেও বেশি ভয়ানক। এই জন্য তওবা করিয়া নাও, আর জীবনে গুনাহ করব না, আর অন্যায় করব না, আর গীবত করব না, আর শিকায়াত করব না, কাউকে আঘাত দেব না। কারণ আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। এরে বান্দা, সেই দিন কেউ কাউরে চিনবে না। সন্তান বাবারে চিনবে না, বাবা ছেলেরে চিনবে না, মা মেয়েরে চিনবে না, মেয়ে মায়েরে চিনবে না। সেই দিন ইয়া নাফসি আল্লাহ তাআলা বলবেন, ফাতারাফু বিদামবিম সুহকান সুহকান। এরে জাহান্নামীরা, দূরে সরিয়ে যাও, তোমাদের পাওয়ার আর চলবে না। ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না। আল্লাহ বলেন, গোলাম, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে কেন পাঠাইলাম তোমরা কি জানোনি? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইছেন এক নাম্বার কারণ আল্লাহর আনুগত্য করবে। কি করবে? কথা বলেন না কেন? রে বান্দা, দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইলেন, বান্দা দুনিয়ার মধ্যে যা কিছু করুক না কেন সব কিছু আল্লাহ তাআলার জন্য করবে। করা বলেন না ঠিক কি না? কিন্তু কপালটা বড় খারাপ, আমরা আল্লাহ আনুগত্য করতে পারি না, আল্লাহ অনুসরণ করতে পারি না, আল্লাহ অনুগত্য করতে পারি না। কেমন বড় দুর্বল এ আল্লাহর বান্দা। আজকে মানুষেরা দেখো দুনিয়ার কাজের মধ্যে বিভক্ত হয়ে গেল। কেউ টাকার কারণে বড় পাগল হয়ে গেল, কেউ ক্ষমতার কারণে বড় পাগল হয়ে গেল, কে দুনিয়াকে পাওয়ার জন্য আখিরাতকে ভোলার প্রতিযোগিতা শুরু করে দিল। ও নবীর উম্মতের দল, মানুষগুলো যেন কেমন অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে গেল। কথা বলেন না ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, আজকে মানুষ দিন নাই রাত্রি নাই, পরিশ্রমের কোনো শেষ নাই। এত পরিমাণ পরিশ্রম করে যার কোনো কল্পনা করা যায় না। কিন্তু বান্দা, তুমি দুনিয়ার জন্য এত কিছু করো, সন্তানের জন্য এত কিছু করো, আখিরাতের জন্য কিছু করতে পারো নাই রে বান্দা। 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ ফরজ করে বললেন, রে বান্দা, আমি আল্লাহর কাছে চাও। রে বান্দা, তোমার কি প্রয়োজন? আমি আল্লাহর কাছে চাও। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে ধৈর্য। কিন্তু আমাদের নামাজও নাই, ধৈর্য নাই। নামাজের পরিচয় দিতে গিয়ে বড় দুর্বল, ধৈর্যের পরিচয় দিতে গিয়ে বড় দুর্বল। কেমন দুর্বল রে বান্দা? আল্লাহ বলে, রে বান্দা, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। বান্দা, তোমার কি প্রয়োজন, কি লাগবে, আমি আল্লাহর কাছে চাও। কিন্তু বান্দা, তুমি দুনিয়ার প্রেমে পড়িয়া দিন থেকে নিয়া রাত্রি পর্যন্ত পরিশ্রম করো, রাত্রি থেকে নিয়া দিন পর্যন্ত পরিশ্রম করো। কত আল্লাহর বান্দার ইতিহাস দেখলাম। এই তো আমাদের এলাকার এক ব্যক্তির ঘটনা শুনলাম। কোটি কোটি টাকার মালিক, টাকার কোনো অভাব নাই, এত পরিমাণ টাকা, এত পরিমাণ বাহাদুরি পাওয়ার, কিন্তু কপালটা বড় খারাপ। ওই বান্দার কাছে গিয়া বললাম, এরে আল্লাহর বান্দা, তোমার কি হালাত? ওই বান্দাকে জিজ্ঞাসা করার পর বান্দা বলে, হুজুর, আপনি কে জানি না, তবে আপনার একটা কথা বলিয়া যায়। টাকা থাকলে দুনিয়ার মধ্যে কোনো সম্মান নাই, ক্ষমতা থাকলে দুনিয়ার কোনো পাওয়ার নাই। তবে মনে রাখেন হুজুর, টাকার কারণে মানুষ কখনো শান্তিওয়ালা হতে পারে না, ক্ষমতার কারণে মানুষ শান্তিওয়ালা হতে পারে না। টাকা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ও হুজুর, কেমনে জানেননি? টাকার টেনশন করতেই করতে দিনের ঘুম নাই, রাত্রে ঘুম নাই, হারাম খাবার কোনো সময় নাই, টেনশন, প্রেশার। এক সময় স্ত্রী ডাকতে বলে, টাকা দাও,
অপরদিকে সন্তান ডাক দিয়ে বলে টাকা দাও, অপরদিকে সন্তান আত্মীয় স্বজনেরা ডাক দিয়ে বলে টাকা দাও। বিভিন্ন টেনশন প্রেশার মাথার মধ্যে আসিয়া কোনো শান্তি পাওয়া যায় না। এই আল্লাহর বান্দারা, টাকাও কোনো কাজে আসবে না, ক্ষমতাও কোনো কাজে আসবে না। বর্তমান সমাজে আমাদের যুবকেরা আজকে ধ্বংস। টাকার কারণে কেউ পাগল হয়ে গেল, কেউ ক্ষমতার কারণে পাগল হয়ে গেল। কত মানুষদের তাকায় দেখো রে বান্দা, নেই কলাদের সহবত না পাইয়া, আল্লাহ ওয়ালাদের সহবত না পাইয়া মানুষগুলো যেন কেমন হয়ে গেল জানেননি। টাকার কারণে মানুষ দেশ না বুঝাইয়া বিদেশে রওনা হয়ে হাজির। কোথায় সন্তান, কোথায় স্ত্রী, বিবি, সন্তান, কোনো খবর নাই, মা বাবার কোনো খবর নাই। ওই বিদেশের মধ্যে গিয়া সন্তান হালের জন্য পরিশ্রমের কোনো অভাব নাই। এর আল্লাহর বান্দা, কত বান্দারা রাজনীতির ময়দানে নামিয়ে গেল টাকার কারণে, পাওয়ারের কারণে। পড়ালেখা করিয়া কি হবে? ক্ষমতার বড় দরকার, টাকার বড় দরকার, কিন্তু এরা আল্লাহর বান্দা ভালো করিয়া শুনিয়া নাও। টাকা যদি তোমার থাকে আর ক্ষমতা যদি তোমার থাকে, যদি এইগুলো নেক ব্যবহার না করতে পারো, ওই জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই রে ভাই। ওই জাহান্নাম বড় ভয়ানক, ওই জাহান্নাম এত পরিমাণ ভয়ানক, ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না। এর আল্লাহর বান্দা, এই জমিনের মধ্যে কিছু বেঈমানেরা দুনিয়াকে শাসন করলো, কেউ টিকতে পারলো না। কারণ টিকতে পারে নাই, ফিরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই। একের পর এক সবাই ধ্বংস হয়ে গেল। এই সমাজের মধ্যে অনেকজন পাওয়ার খাটাইয়া চলত, ক্ষমতার বাহাদুরি করত, কেউ তো আর টিকতে পারে নাই। গত কয়েকদিন আগে আমার এক বন্ধু ভাই আমারে বলল, ও শামিউর ভাই, জানেননি বর্তমান সমাজে কি কি হালাত জানেননি? মানুষওয়ালাদের মানুষের ব্যবহার কেমন জানে? টাকা ছাড়া কোনো চিকিৎসকের কাছে চিকিৎসা পাওয়া যায় না, এই বাহাদুরিওয়ালার থেকে বাঁচা যায় না। কারণ তাদের বাহাদুরের কোনো সীমা নাই, চাঁদাবাজির কোনো অভাব নাই। এরে আল্লাহর বান্দা, এই জন্য ভালো করিয়া শুনিয়া নাও, এক নাম্বার উপায় রয়েছে, নিজেকে পরিবর্তন করিয়া নাও। জীবনে যা কিছু করছো তওবা কর। আয় আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে